আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ ১৬ বছর পর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু। ৩ পার্বত্য জেলায় শুরু হচ্ছে ১৭ এপ্রিল। ফসল রক্ষা বাঁধকেই হুমকি মনে করেন সুনামগঞ্জ হাওরের কৃষক। বাঁধের পক্ষেই পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামে ল্যাব থাকলেও নেই পরীক্ষা কিট। হামের নমুনা পাঠাতে হয় ঢাকায়, লাগছে অনেক সময়। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারা দেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুযায়ী প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা বিষয়ের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 12:30টায়। তবে আজ দেশের ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা শুরু হয়নি। এসব জেলায় আগামী ১৭ এপ্রিল গণিতের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। এর আগে ২০০৮ সালে সর্বশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো না। আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, পর্যটন খাত এগিয়ে নিতে পায়রা কুয়াকাটা ইকো ট্যুরিজম পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময় উপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্র, আধুনিক যুদ্ধ বিমান, নৌযান ও সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪৮৯ জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। একদিকে বৈশাখের তপ্ত রোদ, অন্যদিকে সড়কে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। সব মিলিয়ে চরম দুর্ভোগে সময় পার করছেন যানবাহন চালকেরা। গত ১.৫ মাস ধরে চলা জ্বালানি তেল নিয়ে এমন চিত্র রাজধানী ঢাকা সহ সারা দেশের। সরবরাহে ঘাটতি থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন থেকেই পূর্ণ মাত্রায় তেল দেয়া বন্ধ রয়েছে। ফলে যেগুলো চালু রয়েছে সেখানে তেল নিতে যানবাহনের চাপ পড়ছে বেশি। ফলে অনেক স্থানে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন সুনামগঞ্জে হাওরের ফসল নষ্টের অন্যতম কারণ বলে মনে করেন কৃষকরা। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে মত তাদের। তবে অভিযোগ নাকচ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমি এখানে বইয়া আমার ক্ষেতের সামনে বইয়া আল্লাহ করো, আমার ক্ষেতটা তো ফাইনাল লিয়া গেছে কি, তা আমি অনেক কিতা করি, ওই আমি খান্দাকুটি করে বইয়া রয়েছি, আর অনেক আমার কোনো উপায় নাই। এলাকার বাচ্চারা পড়াশোনায় করাইতাম কিরকম,
এই যে দেখুন ভাই এই যে ধানটা আশা আশা পানি তুলে যার এই বান দেওয়া আপনার তো ক্ষতি হয়েছে লাভ হয়েছে না লাভের লাগে কৃষকের লাগে বান দেওয়া হয়েছে কিন্তু বান দেওয়ায় একটু পানিও যায় না আর সম্পূর্ণ পানি দেশের বৃষ্টি জন্য আমার ক্ষেতটা ধ্বংস হয়ে যায়। কৃষকদের এমন স্বপ্ন ভাঙার গল্প এখন সুনামগঞ্জের ঘরে ঘরে। যে বাঁধ রক্ষা করার কথা ছিল ফসল, সেই বাঁধেই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। আমার 18-16 একর জমি পানি চলে গেছি, মাত্র 5 একর জমি আছে বাসা, এটিও যাওয়ার পথে এই বানটা তো ছাড়তো তাহলে তো কিছুটা তো অন্ততপক্ষে খাওয়ার রিজার্ভটা তো অন্ততপক্ষে তোলা গেল না। যে পানিতে চলে যেতেছে ধানগুলা, এগুলা কিছু করার মতো না, এগুলো গরুরা কাটিয়া গরু ছাগলের ঘাস হিসাবে নিতেছি আমরা। এমন অবস্থা, প্রশাসনের কাছে বারবার যাওয়ার পরে প্রশাসনের কোনো পদক্ষেপ নিতেছে না। হাওর বলতে এই দিনের বেরিবাদ দেওয়াইছে, বেরিবাদ তো দেওয়ানি অর্থটা থেকে হইলো হাওর বাঁচানি। কৃষকদের সারা বছরের একমাত্র পুঁজি এই ফসল রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে, চলুন জেনে আসি সেটি। বিভিন্ন জায়গায় তারা আতঙ্কিত যে তারা যদি বাঁধ কেটে দেয় এবং তার ডাউনস্ট্রিমে যদি পানি চলে আসে তাহলে হয়তো তাদের ধান ডুবে যাবে। এই জন্য আসলে মূলত তারা কাটতে দিচ্ছে না। কিন্তু এই বাঁধগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে সুনামগঞ্জে হাওরের যে জলবদ্ধতা রয়েছে এবং সেগুলো কিন্তু ওই পানিটা কিন্তু রেগুলেটর দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তাদের কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না এই জলাবদ্ধতা নিরসনে। কিছু কিছু জায়গায় কৃষকরা তারা ধান বাঁচাইতে বাঁধ কেটে দেওয়ার প্রক্রিয়ায় চলে যাচ্ছেন এবং এখানেও কিন্তু তারা আইনিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বাধা দিচ্ছে, প্রশাসন বাধা দিচ্ছে। কৃষকরা অভিযোগ করছেন অপরিকল্পিত বাঁধের কারণেই যেই ফসল আর কয়েকদিন পর বৈশাখে গড়ে তোলার কথা, সেই ফসলেই এখন তাদের চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে হামের প্রাদুর্ভাব, দিন দিন হাসপাতালে রোগী ভর্তি বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 24 জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 164 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 14 জন রোগী। লক্ষ্মীপুরে 24 ঘন্টায় নতুন 3 শিশু সহ বর্তমানে সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 26 শিশু। জেলা সিভিল সার্জন জানান, আগামী 20 এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলায় হামের টিকা দেওয়া হবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে উন্নত মানের ল্যাব থাকলেও কিট সংকট ও অনুমতি না থাকায় হামের পরীক্ষা করা হচ্ছে না, ফলে নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। এতে লাগছে অনেক সময়, বাড়ছে জটিলতা। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID-তে হাম শনাক্তের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা আছে। বায়োসেফটি লেভেল 3 মানের পরীক্ষাগার এটি। প্রতিদিন অন্তত 100 হাম রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আছে এখানে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এখনও পরীক্ষা শুরু করা যাচ্ছে না। BITID কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি এবং কিট চেয়ে আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। সবার এটা কোয়েরি যে এখানে ল্যাবটা চালু হচ্ছে না কেন। তো এটা এই কথাটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আপনারা এটা আমরা যদি চালু করি এটার জন্য জনগণের সুবিধা হবে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। বিশেষ করে টিকার বাইরে থাকা শিশুদের মধ্যে ঝুঁকি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় নমুনা পাঠানোর পর ফল পেতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা চালু হলে এতে সময় লাগবে না। এতে দ্রুত রোগ শনাক্ত হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণেও সুবিধা হবে। যাদের এখনো গত 6 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খায়নি, তারা যেন ভিটামিন এ ক্যাপসুলটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে তাদের বয়স অনুযায়ী ডোজ ঠিক করে খেয়ে নিয়ে শিশুর পুষ্টিমান যেন ঠিক রাখা হয় এবং যাতে শিশুকে একটু স্বাস্থ্যকর পরিবেশে রাখা যায়, এটা চেষ্টা করলে আমার মনে হয় হাম খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিষয়টি দ্রুত সমাধানে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। নমুনা পরীক্ষার বিষয়ে এই সিদ্ধান্ত আসে আমাদের কেন্দ্রীয়ভাবে, সেন্ট্রালি, এবং এই মুহূর্তে IPH ছাড়া সারা বাংলাদেশের আর কোথাও এই টিকা
এই স্যাম্পলগুলো পরীক্ষা করার কোনো সুযোগ এখন আমরা তৈরি করতে পারি নাই। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত শনাক্ত ও আইসোলেশন জরুরি, কিন্তু পরীক্ষার ফল পেতে দেরি হলে আক্রান্ত ব্যক্তি অজান্তে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে ওঠে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সামাজিক প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী হওয়ার আশায় পাহাড়ে অনেক নারী নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়া ও প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে বাধার মুখে পড়ছেন তারা। নানা প্রতিকূলতা ও সংকট পেরিয়ে ক্ষুদ্র ব্যবসা, বুনন শিল্প, জুম চাষ ও হস্তশিল্পের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠছেন খাগড়াছড়ির পাহাড়ি নারীরা। উচ্চশিক্ষার পাশাপাশি মেধা ও শ্রমে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। চাকরির খোঁজে না ছুটে নিজেদের কর্মঠ করে গড়ে তুলছেন তারা। ঐতিহ্যবাহী থামি, পিনন এবং বাঁশ-বেতের সামগ্রী তৈরি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন নারী উদ্যোক্তারা। বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় দেখা যায় আপনার উদ্যোক্তাদের সংখ্যা খুব বেশি, কিন্তু হিসাব করলে আপনি দেখবেন অর্ধেকই কিন্তু নারী। আর দেখবেন এখন উদ্যোক্তা হিসেবে যারা পেশায় চলে আসতেছেন তারা অধিকাংশই কিন্তু অনেক শিক্ষিত। পড়াশোনার পরে কিন্তু দেখা যায় আমরা নারীরা এখন ব্যবসায়টাকে একদম মেইন পেশা হিসেবেই কিন্তু বেছে নিচ্ছি। তাদের দাবি সরকারি সহায়তা, প্রশিক্ষণ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে আরও স্বাবলম্বী হয়ে উঠবে পাহাড়ের নারীরা। আমি সরকারকে এবং ব্যাংকে আমি রিকোয়েস্ট করব যে আসলে আমাদের যে উদ্যোক্তা আছেন তাদের দিকে সুদৃষ্টি দিয়ে আমাদেরকে কিছু সহজ শর্তে যদি কিছু আমাদেরকে ঋণ দেওয়া হয় তাহলে আমরা সামনে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অনেক কাঁচামালের সহজলভ্যতা রয়েছে, কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। খাগড়াছড়িতে যে নারী উদ্যোক্তারা এখন এসেছে প্রায় সবাই ভালোই শিক্ষার পাশাপাশি ওরা শুধু চাকরির জন্য অপেক্ষায় না থেকে, অন্যের মুখাপেক্ষী হয়ে না থেকে ওরা নিজেরাই উদ্যোগ গ্রহণ করছে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং সেই সাথে নিজের ভাগ্য উন্নয়নের জন্য তো কাজ করছে এবং পিছিয়ে পড়া যে নারীরা আছে তাদের ভাগ্য উন্নয়নেও কাজ করছে। আর এক্ষেত্রে মহিলা বিষয়ক আমরা যেটা করছি, তাদের উদ্যোগকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের তরফ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটা দিই। নারী উদ্যোক্তাদের মতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন নীতিগত সহায়তা, তাহলেই পাহাড়ে গড়ে উঠবে আরও শত শত উদ্যোক্তা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষক কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত চাষিরা। তাদের মুখে হাসি ফুটেছে। এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ ও কৃষি বীমা সহ 10 ধরনের বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাক পাইলটিং পর্যায়ে দেশের 10 জেলার 11 উপজেলার 20,671 জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার পঞ্চগড়ের বোদায় বৈরাতি উচ্চ বিদ্যালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পঞ্চগড় সদরে ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটে কৃষকদের হাতে কার্ড তুলে দেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির। কৃষি কার্ড পাইলাম, সার, বীজ, সব জিনিসের সহযোগিতা পাইলাম, সাহস বাড়লো। কার্ড পেয়ে যে সুযোগ সুবিধা পাবো এই জন্য সরকারকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। বীজ থেকে শুরু করে আমাদের কিছু পণ্য সামগ্রী আমরা বলছে অল্প দামে আমরা ক্রয় করতে পারবো এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, অন্তত আমরা খুশি। যতটুকু কৃষি করতেছি এবং গবাদি পশুর পিছনে আমি শ্রম দিচ্ছি, আমার মনে হচ্ছে এই সরকার আমাদের পিছনে আছে। এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, কৃষি বীমা সহ 10 ধরনের বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। ইনশাআল্লাহ আগামীতে 2,75,00,000 যে কৃষক আমাদের দেশে আছেন রেজিস্টার্ড, তারা যখন এই কৃষক কার্ডটা সবাই পেয়ে যাবেন তখন তাদের জীবন ব্যবস্থা, তাদের ব্যাংকের সঙ্গে যে সম্পর্ক, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আরো বেশি মজবুত হবে। টাঙ্গাইলে কৃষক কার্ড পেয়েছেন 115 জন। কার্ড পেয়ে খুশি সবাই। এই কার্ডটি হাতে পেয়ে অনেক গর্বিত এবং আনন্দিত। এই কার্ডের মাধ্যমে আমি
সার, কীটনাশক ওষুধ, গরুর খাবার এবং মুরগির খাবার, এগুলো সবই আমি ন্যায্য মূল্যে পাবো। খুবই খুশি, আমি খুবই আনন্দিত যে একজন রাষ্ট্রপ্রধানের কাছে থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কৃষি কার্ডটা উপহার পেলাম। আস্থা বিশ্বাস অনেক বেড়ে গেল, তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী 4 বছরে পর্যায়ক্রমে 1,65,00,000 কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। বগুড়ার শিবগঞ্জে ভূমিহীন প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় এই 5 শ্রেণীতে কার্ড পেয়ে হাসি ফুটেছে কক্সবাজারের টেকনাফের 1,698 জন কৃষকের মুখে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও 3 পিস, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ঔষধ এবং IMEI নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন। বুধবার দুপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার আয়োজনে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার গোমতীর চরে এই কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় দেশের সামুদ্রিক জলসীমায় শুরু হয়েছে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। গত মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী 11 জুন পর্যন্ত কার্যকর থাকবে। জেলেরা জানিয়েছেন, তাদের অনেকেই তেল সংকটের কারণে সাগরে মাছ শিকারে যেতে পারেননি। তার উপর নতুন এই নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তবে মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেরা সরকারের কাছ থেকে চাল সহায়তা পাবেন। এক্ষেত্রে প্রত্যেককে 2 ধাপে 77 কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে বরফকল ও জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য প্রদান অব্যাহত রয়েছে। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের সমর্থন পাওয়া যায় 2 দেশের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়। CNN জানায়, এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বর্তমানে মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে বলেও দাবি করা হয়। খেলার খবর। 17 এপ্রিল থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড দলের ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতি হিসেবে অনুশীলন করেছে 2 দল। IPL-এ ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরে আসেননি নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। সিমন্স মনে করেন, তারুণ্য নির্ভর দল নিয়ে কিউইরা বাংলাদেশকে ভিন্ন চ্যালেঞ্জ দিতে পারে, তবে তার দলও সবকিছুর জন্য প্রস্তুত। গত 13 এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। আজ প্রথমবারের মতো অনুশীলন করে তারা। পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন কোচ রব ওয়াল্টার। সেখানে কথা বলেন প্রতিপক্ষ স্বাগতিক দলের পেস ইউনিট নিয়ে। স্পিনিং উইকেট বানানোর দরকার নেই বলেও মনে করেন তিনি। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 16 বছর পর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু। 3 পার্বত্য জেলায় শুরু হচ্ছে 17 এপ্রিল। ফসল রক্ষা বাঁধকেই হুমকি মনে করেন সুনামগঞ্জ হাওরের কৃষকরা। বাঁধের পক্ষে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রামে ল্যাব থাকলেও নেই পরীক্ষা কিট। হামের নমুনা পাঠাতে হয় ঢাকায়, লাগছে অনেক সময়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।